চৌঠা মের পর ডিজে বাজবে, এই মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একজন ব্যক্তি যিনি কিনা এফআইআর দায়ের করেছিলেন তিনি হলেন রাজীব সরকার। ইতিমধ্যে তাকে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি, তিনি আজকে এসেছেন ভবানী ভবনে। ঠিক তিনি কি বলছেন, রাজীববাবু আপনাকে জিজ্ঞাসা করবো যে আজকে কি করতে ভবানী ভবনে এসেছেন? দেখুন, মেনলি আজকে আমার আশা হচ্ছে রিজু দত্তের এগেনস্টে, যে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র, সে ভোটের পরে একটা স্টেটমেন্ট দেয় ফেসবুকে, যেখানে সে বলে যে স্টেট ওয়াইজ মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ একটা লিস্ট তৈরি করা হয়, যেখানে বলা হয়েছিল যে প্রচুর একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির লোকেদের নামের লিস্ট তৈরি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছিল যে যদি ভোটে জিতে আসে পরবর্তীকালে প্রচুর লোকের ঘরবাড়ি পোড়ানো এবং কিছু মহিলার উপর ধর্ষণ হতো। আমরা সেই বিষয়টাকেই তদন্তের আওতায় নিয়ে আসার জন্য আমরা আজকে সিআইডি কাছে এসেছিলাম, যেহেতু সিআইডি কেস টেক আপ করেছে তাই আমরা। আরেকটা বিষয় বলছেন যে রিজু দত্ত, তার বিরুদ্ধে আপনি তখন কমপ্লেন করেছিলেন? না, আমার 17/5 কমপ্লেন তার নামে করা আছে, বিধাননগর সাইবার ক্রাইমে আমার করা আছে। আমরা সেটাই, যেহেতু কেস এখন সিআইডি নিয়ে নিয়েছে, আমরা সিআইডিকে একটা কেস, আমরা কেসটা জাস্ট মানে একটা ফাইনাল লেটার দিয়ে গেলাম, কারণ আমরা ভবিষ্যতে এটাকে নিয়ে আমরা হাইকোর্ট মুভ করবো। পালাবদল যদি না হতো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হতে পারতো বলে মনে হচ্ছে? দেখুন, পালাবদল হওয়ার পরে কি হতো বা না হতো এটা পরের কথা, কিন্তু যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে সেটা ভয়ঙ্কর স্টেটমেন্ট। এটা ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, সেটা পালাবদল হলেও হওয়া উচিত ছিল বা পালাবদল না হলেও হওয়া উচিত ছিল। কবে হচ্ছে এফআইআর দায়ের করেছিলেন? 15/5। আর রিজু দত্তের বিরুদ্ধে 17/5। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন, সেক্ষেত্রে তার একটু কি ভয় লাগে যে কোনো রকম হুমকি বা কোনো কিছু কি? দেখুন, আমাকে মার্ডারের হুমকি আমার রয়েছে, আমার বাড়িতে পুলিশ প্রোটেকশন আছে, কিন্তু আমাকে যে কোনো সময় মারতে পারে। শুধু তো দেখুন, আমি সমাজকর্মী, আমার তৃণমূল বলে তো নয়, আমি বিজেপি নেতাদের বিরুদ্ধেও আমি লড়াই করছি। এখনো এই মুহূর্তে বিজেপি নেতার এগেনস্টে আমার কমপ্লেন রয়েছে, মানে বিধাননগর কমিশনারেটে খুব বড় একজন নেতার এগেনস্টে কমপ্লেন লজ আছে এবং সেটা ডিটেকটিভ ডিপার্টমেন্টে রয়েছে। তো সুতরাং আমার কাছে কোনো পলিটিক্যাল ম্যাটার করে না, কে কোন পলিটিক্যাল পার্টি আমার জানার দরকার নেই। আমি সমাজকর্মী, আমি সমাজের কাজ করি। এবার আমার হুমকি পেয়েছেন? প্রচুর 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 আমাকে এনকাউন্টার করারও প্ল্যানিং করা হয়েছে, সব সেগুলো সিআইডির কাছে আছে, প্লাস আপনার বিধাননগর কমিশনারের কাছেও জমা আছে। আচ্ছা, রিজু দত্তের বিরুদ্ধে যেটা বলছিলেন সোশ্যাল মিডিয়াতে তিনি এটা স্বীকারোক্তি করেছে, সেই বিষয়ে যদি একটু বলেন। দেখুন, আমি তো আপনাকে বললাম যে সে এই যে লিস্ট তৈরি করা হয়েছে, সেই লিস্টটা কি আমরা সেটাই জানি। একেবারে সরাসরি কথা বললাম রাজীব সরকারের সঙ্গে, তিনি কিন্তু বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তার ভিত্তিতে তাকে কিন্তু একাধিক হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তবে তিনি এই যে মন্তব্য, সেই মন্তব্য কোনো এমপি বা রাজনৈতিক ব্যক্তি দিতে পারে কিনা এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ে কিন্তু তিনি থানায় এফআইআরও দায়ের করেছেন। এবার এটাই দেখার বিষয় যে এই বিষয়ে যেমন তদন্ত শুরু হয়েছে, ঠিক তেমনই এই বিষয়ের মোড় কোন দিকে নেয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।